নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি একটা চিকেনের রেসিপি দেখাবো। একটু ভিন্ন স্বাদের রেসিপিটা, কিন্তু খেতে অসাধারণ হয়। এই গরমকালে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। ভীষণ হালকা রেসিপি, এটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। গন্ধরাজ চিকেন। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে 800 মতো চিকেন নিয়েছি। এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 150 গ্রাম টক দই দিয়ে দিলাম। এবার এখানে 1.5 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটা গোটা গন্ধরাজ লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার গন্ধরাজ লেবুর যে খোসাগুলো, সেগুলো টুকরো করে কেটে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর অল্প একটুখানি লবণ দিলাম। এবার পুরোটা খুব ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা আমি 45 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব। এবার গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে লম্বা লম্বা করে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, সেটা দিয়ে দিলাম। এটা খুব ভালোভাবে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা রসুন পেস্ট করে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। আর ওটাও খুব ভালো করে একসঙ্গে ভেজে নেব। এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে পুরোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর অল্প একটু জল দিলাম, দিয়ে পুরো মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে এইগুলো যে খোসাগুলো আমি দিয়েছিলাম টুকরো করে, সেগুলো তুলে বাদ দিয়ে দেব। এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা আমি 45 মিনিট ম্যারিনেট করে রেখেছি। আপনাদের হাতে সময় কম থাকলে 20 মিনিট বা আধ ঘন্টাও ম্যারিনেট করতে পারেন, অসুবিধা নেই। চিকেনটা পুরো দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই রেসিপিটা খুব হালকা একটা রেসিপি। এই গরমে এই রেসিপিটা বানাতে পারেন, খেতে কোনো অসুবিধা হবে না, খেতেও অসাধারণ লাগে। এবার এর মধ্যে যে দইটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই দইটা বা সঙ্গে মশলাটা পুরোটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে এটা আমি 7-8 মিনিট রান্না হতে দেব। 7-8 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখুন চিকেনটা থেকে কতটা জল বেরিয়েছে।
আর এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ একবার দিয়েছি, সেইটার আন্দাজ করে কিন্তু লবণটা আপনারা দেবেন। আর অল্প একটুখানি জল দিয়ে দিলাম। জল খুব বেশি লাগবে না, কারণ দই আর চিকেনটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এই জন্যে আপনারা আপনাদের ইচ্ছা মতো জলটা দেবেন, যেমন গ্রেভি রাখবেন সেই মতো। এবার কয়েকটা পিস লেবু, গন্ধরাজ লেবু স্লাইস দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটা আবার আমি 5-7 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখুন রান্নাটা অনেকটাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম, কারণ লেবুর রস, টক দই, একটু টক ভাবটা ব্যালেন্স করার জন্যে অল্প একটু চিনি আমি দিয়ে দিলাম এর মধ্যে। একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। রান্না আমাদের প্রায় রেডি। এবার গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়ে আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর লেবু পাতা, গন্ধরাজ লেবুর পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু আর ফোটাবেন না, তাহলে তিতো হয়ে যাবে। এবার এটা ঢাকা দিয়ে 7-8 মিনিট রেখে দেব। তারপর এটা আমি গরম গরম পরিবেশন করব। ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে, এছাড়া পোলাও, ফ্রাইড রাইস, যে কোনো কিছুর সঙ্গে এটা ভীষণ ভালো লাগে খেতে। অপূর্ব, এর গন্ধরাজ লেবুর গন্ধটা ভীষণই ভালো লাগে। একবার এই গরমে অবশ্যই বানাবে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।